Today we read the text and answer the questions 5, 6, 7. আজকে আমরা পড়ব ক্লাস 5 এর স্কলারশিপের জন্য আনসিন প্যাসেজ। তোমরা পড়ি। টুডে ইজ ফ্রাইডে, আজকে শুক্রবার। দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। ছাত্রছাত্রীরা ক্লাস 5 এর ছাত্রছাত্রী বইমেলায় যাবে। দেয়ার ক্লাস টিচার, তাদের শ্রেণী শিক্ষক মিসেস ফাতেমা বেগম উইল গো উইথ দেম, তাদের সাথে যাবে। দ্য বাস ইজ ওয়েটিং অ্যাট দ্য স্কুল গেট, বাসটি স্কুল গেটে অপেক্ষা করছে। দ্য স্টুডেন্টস আর গেটিং অন দ্য বাস, ছাত্রদের বাসে উঠছে। প্যারেন্টস প্যারেন্টস আর ওয়েটিং টু সি দেম অফ, পিতামাতা তাদের দেখার জন্য অপেক্ষা করছে। ইটস এ ফাইন ডে, একটি সুন্দর দিন। দি সান ইজ শাইনিং ব্রাইটলি, সূর্য খুব উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। দ্য দ্য স্টুডেন্টস আর ভেরি হ্যাপি, ছাত্রছাত্রীরা খুবই খুশি। দে আর ক্যারিং ব্রেড, তা নিয়েছে রুটি, বাটার, ব্যানাস, কলা, এগস, ডিম, ইটিসি অন্যান্য জিনিস। ফর দেয়ার ব্রেকফাস্ট, তাদের নাস্তার জন্য। মিসেস ফাতেমা ইজ টেকিং সাম চকলেট টু, মিসেস ফাতেমা কিছু চকলেটও নিয়েছে। রুবিনা ইজ অলসো ক্যারিং এ ক্যামেরা, রুবিনা একটি ক্যামেরাও বহন করে নিয়ে এসছে। ইটস অলরেডি 9 o'clock, এখন 9টা বেজে গেছে। দ্য স্টুডেন্টস লিভ দ্য স্কুল ফর দ্য ফেয়ার, ছাত্রছাত্রীরা স্কুলের উদ্দেশ্যে ত্যাগ করলো, জায়গা রওনা দিল। দে রিচ দ্য ফেয়ার অ্যাট 10, তা 10টার সময় পৌঁছালো মেলায়। দে গেট ডাউন, তার নামলো। গো রাউন্ড, চারদিকে দেখলো। অ্যান্ড এনজয় দেমসেলভস, এবং তাদেরকে আনন্দ দিল। দে বাই বুকস অফ রাইমস, তারা কবিতার বই কিনলো। জোকস, হাসি ঠাট্টার বই। স্টোরিজ, গল্প। ডিকশনারিজ উইথ পিকচার্স, ডিকশনারি কিনলো ছবি সহ। নভেলস, উপন্যাস, ইটিসি ইত্যাদি অন্যান্য। দ্য স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য ইভিনিং, ছাত্রছাত্রীরা সন্ধ্যার সময় বাড়ি ফিরল। আমরা এখন কিছু শব্দের মানে জানি, মানে জানলে সুবিধা হবে। একটা বুক ফেয়ার, বুক ফেয়ার মানে বই মেলা। এখানে নতুন শব্দ নাই, নিচে যাই। ওয়েট, ওয়েটিং মানে অপেক্ষা করছে। ওয়েট মানে অপেক্ষা করা। তাহলে প্যারেন্টস মানে পিতামাতা, আর ওয়েটিং মানে অপেক্ষা করছে। শাইন, শাইন মানে আলো। ব্রাইটলি মানে উজ্জ্বলভাবে। ক্যারিং মানে বহন করছে।
ব্রেকফাস্ট মানে সকালের নাস্তা। লিভ মানে ত্যাগ করা। দে রিচ দ্য ফেয়ার, রিচ মানে পৌঁছানো। এনজয় মানে আনন্দ লাভ করা। রাইমস মানে কবিতা। নভেল মানে উপন্যাস। রিটার্ন মানে বাড়ি ফেরা। রিটার্ন হোম বাড়ি ফেরা, রিটার্ন মানে ফেরা। ইভিনিং মানে সন্ধ্যা। আমরা এই নতুন শব্দগুলো দেখলাম, কারণ এখান থেকে আমরা দেখি কি কি প্রশ্ন হতে পারে। Write one of the words that completes each sentence. There are three extra words which you do not need to use. Brightly, return with, nicely, getting from, other, chocolate. Miss Fatima will go there the students. আমরা দেখি তো এখানে কি আছে। মিসেস ফাতিমা বেগম will go with them. তাহলে আমরা দেখি কি আছে। মিস ফাতিমা will go with the students, এই যে তাহলে উইথ এই শব্দ বসবে এই জায়গায়। দ্য স্টুডেন্টস আর ড্যাশ অন দ্য বাস, তাহলে আমরা এখানে আছে যে গেটিং উঠলো বাসে, তাহলে এই শব্দটা হবে এই জায়গায়। তাহলে আমরা পাই, তাহলে উইথ আমরা বসাই দিই উইথ উইথ স্টুডেন্টস। The students are, তাহলে গেটিং, তাহলে গেটিং the sun is shining brightly. Mrs. Fateh Begum is checking some
This is chocolate. This is chocolate. The student dares home in the evening. তো আমরা এটা পাইছিল রিটার্ন, যে রিটার্ন হোম, এটা পেজের মধ্যে আছে, তো এটা হবে রিটার্ন। হবে হলো রিটার্ন। তাহলে আমরা এখন দেখি 6 নাম্বার, রিড দ্য ফলোইং সেন্টেন্স, রাইট ট্রু ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট, ইট মিনস ট্রু আর রাইট ফলস ইফ এ স্টুডেন্ট ফলস। তাহলে আমরা এটা আমরা একটু এক নাম্বার আমরা দেখি নাম্বারে, দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5 উইল গো টু দ্য বুক ফেয়ার। তাহলে এটা আমরা আবার ট্রু। রুবিনা বেগম ইজ এ ক্লাস টিচার, নো, এটা ফলস। মিসেস ফাতে বেগম উইল অ্যাকম্পানি দ্য স্টুডেন্টস, ট্রু। টুডে ইজ ফ্রাইডে, ট্রু। দি স্টুডেন্টস রিটার্ন হোম ইন দ্য আফটারনুন, তাই এটা ফলস। রিটার্ন হোম ছিল সন্ধ্যাবেলায়। তা আমরা এই 3টা প্রশ্নের উত্তর আজ জানলাম। এরপরে আমরা পরবর্তী দিন কী কী প্রশ্ন হতে পারে সে বিষয়ে জানবো। তা আজকের মতো সবাইকে ধন্যবাদ। তাহলে আজকের মতো এই পর্যন্তই।